দেখুন, অন্যান্য ইউটিউবারের দেখা দেখি একটা নতুন ইউটিউব চ্যানেল তো আপনি ওপেন করেছেন, কিন্তু সেই ইউটিউব চ্যানেলটায় আপনার ভিডিওতে না আসছে কোনো ভিউজ, না আসছে কোনো সাবস্ক্রাইবার। আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন, একটা সঠিক টাইমে ভিডিও আপলোড করছেন, ভালোভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিচ্ছেন, থাম্বনেল ভালো দিচ্ছেন, বাট তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, কোনো সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না। তো এইরকম যদি আপনার সাথেও এই সমস্যাটা হয়ে থাকে, আপনার ভিডিওতে যদি ভিউজ না এসে থাকে, সাবস্ক্রাইবার না গেইন হয়, তাহলে এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, প্রতিটা ইউটিউবারের মোবাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা থাকে। তো এই অ্যাপ্লিকেশানটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করা শিখে নিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, অর্থাৎ আপনি টেক রিলেটেড ভিডিও বানান না কেন, বা কুকিং রিলেটেড ভিডিও বানান না কেন, বা আপনি ব্লগ ভিডিও বানান না কেন, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির ভিডিও বানান না কেন, আপনার ভিডিওতে ভিউজ আসা কেউ থামাতে পারবে না। এখন আপনারা বলতে পারেন এই অ্যাপ্লিকেশানটা তো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আপনারা এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে শুধুমাত্র আপনার ভিডিওতে কত পরিমাণে ভিউজ আসছে সেটা দেখেন, সাবস্ক্রাইবার কত বাড়লো সেটা দেখেন, এছাড়া ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল চেঞ্জ করার জন্য এই অ্যাপ্লিকেশানটা সাধারণত ব্যবহার করে থাকেন। কিন্তু ইউটিউব আপনাদেরকে শুধুমাত্র ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন চেঞ্জ করার জন্যই, বা ভিডিওতে কত ভিউজ আসলো, সাবস্ক্রাইবার কত বাড়লো, এইগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা দেয়নি। এই অ্যাপ্লিকেশানটার মধ্যে কিছু সেটিংস রয়েছে, কিছু মানে কি বলতে পারবো, খাজানা বলতে পারেন, গুপ্তধন রয়েছে। এইগুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন, বা এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিডিওতে ভিউজ আসা কেউ থামাতে পারবে না। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাদের কি কি এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কি ধরনের সেটিংস রয়েছে, কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশানটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা কিন্তু স্কিপ করে করে দেখবেন না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অন্য কোনো ইউটিউবারের ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না, এবং আপনি ভিডিওটা দেখার পরে মজা পাবেন, গ্যারান্টি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর মাঝে মাঝে একটু কথা সময় সমস্যা হতে পারে, কারণ শরীরটা বেশ খারাপ, আপনারা হয়তো চোখ, নাক, মুখ দেখে বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগে আছে। যাই হোক, চলুন এবারে ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এ সাইডে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি। তো এবারে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা সাধারণত এই ওয়াইটি স্টুডিওতে এসে ভিউজ কত আসছে, ওয়াচ টাইম কত আসছে, সাবস্ক্রাইবার কত আসছে, এগুলোই কিন্তু চেক করে থাকেন। আর যে কোনো ভিডিওতে আপনারা থাম্বনেল চেঞ্জ করে থাকেন, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান এগুলোই দিয়ে থাকেন। কিন্তু এর বাইরেও একটি সেটিংস রয়েছে। এই সেটিংসটা যদি আপনারা ভালো করে অ্যানালাইজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ ইনক্রিজ হবে। তো আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে 5খানা অপশান রয়েছে। একটা ড্যাশবোর্ড, দ্বিতীয়টা কন্টেন্ট, 3 নম্বর অ্যানালিটিক্স, 4 নম্বর কমেন্ট এবং 5 নম্বরে আর্নিং। তো ড্যাশবোর্ডে কী আছে আপনারা প্রত্যেকেই জানেন। আপনার 28 দিনে কত কি ভিউজ আসছে, সাবস্ক্রাইবার কত আসছে সেটা এখানে শো করে। কন্টেন্টে গেলে আপনারা কি ভিডিও আপলোড করছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো নিয়ে বেশি আর বলার দরকার নেই, আপনারা প্রত্যেকেই জানেন। এরপরে আছে অ্যানালিটিক্স। তো এই অ্যানালিটিক্সটাই হচ্ছে গিয়ে সব থেকে মেন। এই অ্যানালিটিক্সটাকেই যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই ইউটিউবে গ্রো করতে পারবেন। তো অ্যানালিটিক্স ওপেন করার পরে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ নামে একটা অপশান রয়েছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টপ রিসার্চ বা টপ সার্চ নামে একটা অপশান রয়েছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথমে একটা কিওয়ার্ড শো করছে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023। তারপরে দেখতে পাচ্ছেন হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম। তো এইখানে যে টপ সার্চে যে ভিডিওগুলো শো করছে বা যে টাইটেলগুলো শো করছে, এর মানেটা হচ্ছে এই টাইটেলগুলো সব থেকে ইউটিউবে বেশি সার্চ করা হচ্ছে। অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এই মানে কিওয়ার্ডগুলো সব থেকে বেশি সার্চ করছে, এবং এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। কারণ যেগুলো বেশি সার্চ হয় ইউটিউবে, যে ভিডিওটা বা যে টপিকে বেশি সার্চ হয়, সেই ভিডিওতে যদি আপনি ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বাড়বে।
তাই এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে 10খানার মতন দেখিয়ে দেবে যে এই কিওয়ার্ড সব থেকে বেশি ইউটিউবে সার্চ হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আমি তো ব্লগিং চ্যানেল করি বা কুকিং রিলেটেড চ্যানেল করি, তাহলে আমি এখানে হাউ টু গেট মোর ভিউজ এগুলো আপলোড করে কি করব? তো প্রতিটা ক্যাটাগরির ভিডিওতেই প্রতিটা ইউটিউব মানে আপনার যে ক্যাটাগরির হন না কেন, প্রতিটা ক্যাটাগরির ইউটিউব চ্যানেলে কিন্তু আলাদা আলাদা টপ সার্চিং কিওয়ার্ড থাকে। অর্থাৎ এটা কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওতে সবথেকে বেশি সার্চ করছে বা কোন কিওয়ার্ড মানুষ বা সবথেকে বেশি সার্চ করছে সেটাই এখানে শো করছে। আমি যদি আমার অন্যান্য চ্যানেলগুলো দেখাই, সাপোজ আমি এখান থেকে আমি যেটাতে অ্যাপ্লিকেশন রিভিউ করে থাকি বা বিভিন্ন আর্নিংয়ের টিপস দিয়ে থাকি সেই চ্যানেলটা যদি দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যানালিটিক্সে চলে গেলাম, তারপরে রিসার্চে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন টপ সার্চে কিন্তু আর কীভাবে 1000 সাবস্ক্রাইবার গেইন করবেন, কীভাবে ভিডিওতে ভিউজ আনবেন সেগুলো কিন্তু আর নেই, কারণ এই চ্যানেলটার ক্যাটাগরি আলাদা। সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কীভাবে বানাবেন বাংলা 2023, তারপরে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস অ্যাপ বিজনেস পেজ 2023। অর্থাৎ এখানে আমার চ্যানেলের ক্যাটাগরিটাও চেঞ্জ এবং সার্চের ক্যাটাগরিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে কিওয়ার্ডটা সব থেকে বেশি সার্চ হচ্ছে সেটাই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু শো করবে এবং আপনি আপনার চ্যানেলে সেই টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে, সেটাই কিন্তু এখানে বলে দিচ্ছে। আমি আপনাকে আমার ব্লগিং চ্যানেলটা নিয়ে যাই। দেখুন আমি যদি ব্লগিং চ্যানেলটা নিয়ে যাই, সেখানে আমি অ্যানালিটিক্সে গেলাম, গিয়ে আমি এখান থেকে রিসার্চে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টপ যে সার্চেস যেটা সেটা কিন্তু অন্য কিওয়ার্ড শো করবে, কারণ এটা যেহেতু ব্লগিং চ্যানেল। এখানে এই যে দেখতে পাচ্ছেন টপ রিসার্চ, দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফ্লুট ব্লগার কলকাতা, বাইক ট্যুর ইন ওয়েস্ট বেঙ্গল, এইগুলো বেশি সার্চ হচ্ছে ব্লগ ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? তাই এগুলো সব থেকে সামনে বেশি শো করছে। অর্থাৎ বুঝতে পেরেছেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রতিটা ইউটিউব চ্যানেলেই আলাদা আলাদা কিওয়ার্ড কিন্তু মানুষ সার্চ করছে। অর্থাৎ যে ক্যাটাগরিরই সার্চ করছে না কেন, আপনি দেখবেন যে আপনার চ্যানেল অনুযায়ী কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হচ্ছে সেই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিউজ বেশি বাড়বে। তো এখানে আপনারা বুঝতে পেরেছেন রিসার্চের মেন কাজ হচ্ছে কি এটা। আপনারা হয়তো এই বিষয়টা আগে জানতেন না, এখন জেনে নিন। তারপরে আসবে ওভারভিউ। ওকে, তো ওভারভিউতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউজ দেখাচ্ছে, যাই হোক। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রিয়েল টাইম ভিউজ রয়েছে আর রয়েছে এখানে টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টে আপনাকে লাস্ট 28 দিনে কতটা ভিউজ এসছে, আপনার কোন ভিডিওতে কত ভিউজ এসছে সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনাকে কি শিখতে হবে, এই লাস্ট 28 দিনে সব থেকে যে ভিডিওটায় বেশি ভিউজ এসছে আপনি পরের মাসে আবার ওই রকম টাইপের একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। কারণ আপনার যে ভিডিওটা বেশি ভিউজ এসছে অর্থাৎ আপনার ভিউজটা কিন্তু সেই রকম ক্যাটাগরির হয়ে গেল বা সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসছে। তা আপনি যদি আবার ওই একই টাইপের ভিডিও একটু আলাদাভাবে বলে যদি বানান, এক্ষেত্রে কিন্তু ওই ভিউয়ার্সরা আবার আসবে, আরও নতুন ভিউয়ার্সরা আসবে এবং আপনার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো এই যে টপ কন্টেন্ট যেটা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিন, এইখান থেকে কিন্তু আপনাকে অন্তত 1-2টো ভিডিও হলেও প্রতি মাসে 1-2বার রিপিট করে বানাতে হবে যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউজ আসছে তার মধ্যে থেকে। ওকে, এরপরে আছে আপনি কাছে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। এই কন্টেন্টে যখন যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে দেখতে হবে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওতে সবথেকে বেশি ভিউজ কোথা থেকে আসছে। আপনার ভিডিওতে যদি ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসে এবং সার্চ ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ বেশি আসে তবেই কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসছে। তো ব্রাউজ ফিচার মানেটা কি, অর্থাৎ আপনার ভিডিও ইউটিউব নিজে থেকেই প্রমোট করছে। অন্যের যে ইউটিউব খুললে যেমন আপনার ভিডিওতে অন্যের যে ভিডিও ছাড়ছে তার থাম্বনেল শো করে, তো সেটাকেই হচ্ছে ব্রাউজ ফিচার বলা হয়। তো এইরকম আপনাকে কিন্তু ভিডিওকে ব্রাউজ ফিচারে নিয়ে যেতে হবে, আর না হলে আপনাকে কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে। সার্চে নিয়ে যেতে গেলে আপনাকে সার্চেবল কন্টেন্ট বানাতে হবে। তো আপনারা দেখতেই পেলেন আমি আগেই রিসার্চে নিয়ে গিয়ে দেখেছি এই কন্টেন্টগুলো সব থেকে বেশি সার্চ হয়। তো ওই রকম ভিডিও বানাবেন, দেখবেন অটোমেটিকলি সার্চে চলে যাবে। ওকে, তো এরপরে আপনারা চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। এই অডিয়েন্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, আপনারা অনেকে কিন্তু এটা জানেন না। তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ আপনার ভিউয়ার্সরা কখন সব থেকে ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে।
তো এই সময়টা মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটা যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেন, অর্থাৎ আপনার ভিউয়ার্সরা কোন সময় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটা ইনস্ট্যান্ট তাড়াতাড়ি ভিউজ আসবে। আর একটা ভিডিওতে যত তাড়াতাড়ি বেশি ভিউজ আসবে, ভিডিওটা কিন্তু ততটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তবে এই যে টুলসটা রয়েছে এইখান থেকে আপনি টাইম সিলেক্ট করবেন না, অর্থাৎ এইখানে আপনাকে মাথা ঘামানোর দরকার নেই। আপনাকে আর একটা পদ্ধতি শেয়ার করব, যেই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি কোন টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো এখানে আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরও একটা অপশান রয়েছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার অডিয়েন্সরা মানে আপনার ভিডিও যারা যারা দেখছে সেই সমস্ত ভিউয়ার্সরা আর কোন কোন ভিডিও ওয়াচ করছে বা কোন কোন ভিডিও দেখছে। তো আপনাকেও কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনের মধ্যে আমার ভিউয়ার্সরা এই ভিডিওগুলো দেখেছে, ঠিক আছে, এই যে এই সমস্ত ভিডিওগুলো দেখেছে। তো আপনাকেও কি করতে হবে, এই রকমের ভিডিও আপনাকেও বানাতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইউটিউব রিলেটেড টিপস বানাই, সেক্ষেত্রে এখানে প্রতিটা আমার ভিউয়ার্সরা ইউটিউব রিলেটেড টিপসই দেখে। তো এখানে যারা যারা ভিডিও বানাচ্ছে প্রত্যেকেই ইউটিউবার, প্রত্যেকেই ইউটিউব রিলেটেড টিপস আপলোড করে। তা আপনি যে টাইপের ক্যাটাগরির ভিডিও বানাবেন, দেখবেন আপনার ভিউয়ার্সরা কোন ক্যাটাগরির ভিডিও বা কোন ধরনের টাইপের ভিডিও বেশি দেখছে, আপনাকে কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী বা সেই টাইপের ভিডিও আপনাকে এখানে বানাতে হবে। অর্থাৎ আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও ছাড়াও অন্যান্য ইউটিউবারের যে সমস্ত ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলোকে কিন্তু আপনাকে বানাতে হবে। ওকে, এতে কিন্তু আপনার বেশি ভিউজ আসবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলস হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার অডিয়েন্সরা আপনার চ্যানেল বাদে আর কোন কোন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম 10টা শো করবে। তো এই যে 10টা ইউটিউব চ্যানেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টার মতন শো করে। তো এই 10টা ইউটিউব চ্যানেল বা এই 11টা ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে, অর্থাৎ এদের লাস্ট 28 দিনের আপনি ভিডিও দেখবেন, লাস্ট 28 দিন হোক বা 1 মাসের ভিডিও দেখবেন, এই 1 মাসের মধ্যে যে সমস্ত ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই সমস্ত ভিডিওগুলোকে আপনাকে কিন্তু বানাতে হবে। সাপোজ আমি এখান থেকে এই ধরুন এই চ্যানেলটা আমি ওপেন করে নিলাম, একে এবারে দেখতে হবে, এর ভিডিওতে গিয়ে আপনাকে দেখতে হবে এই মানে এই ইউটিউব চ্যানেলটার লাস্ট 28 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ আসছে। আপনাকে সেই অনুযায়ী কিন্তু ভিডিও আবার নতুন করে বানাতে হবে। ওকে, অর্থাৎ সেই টপিকে আবার ভিডিও বানাতে হবে। তো এইভাবে যদি আপনি আপনার চ্যানেলে ভিডিও বানাতে পারেন, আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না। আপনি যে সারাদিন চিন্তা করছেন কি বিষয়ে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে, আপনার এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আপনি কিন্তু ইজিলি কন্টেন্ট খুঁজে পাবেন, কারণ এখানে আপনার ভিউয়ার্সরা এই ইউটিউবারদের ভিডিও দেখছে। তো এই ইউটিউবাররা যে সমস্ত ভিডিও আপলোড করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও আপনি আপলোড করুন, বা আপনার ভিউয়ার্সরা যে টাইপের ভিডিও দেখছে সেই টাইপের ভিডিও আপনি আবার আপলোড করুন, ঠিক আছে। এতেই কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো লাস্টে আসি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার টাইমিংয়ের যে ব্যাপারটা বলেছিলাম, তো এই টাইমিং নিয়ে সঠিক কোন টাইম, এই টাইমটা একদম ইজিলি কিভাবে আপনি বুঝতে পারবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। এতে আপনার সুবিধা হবে যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করলে সব থেকে আপনার বেশি ভিউজ আসবে। আর আপনি যদি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই বেশি ভিউজ গেইন করতে পারেন, এতে কিন্তু আপনারই লাভ, আপনার চ্যানেলের কিন্তু লাভ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াইটি স্টুডিওটা কিভাবে ব্যবহার করতে হয়। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এই ভিডিওটাকে একটিবারের জন্য লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।